আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমএস এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ ফর্মুলাটি হলো ডিগেট। তো ডিগেট ব্যবহার করলে আমরা আমাদের বিলুকআপ ব্যবহার করার প্রয়োজন হবে না। তো ডিগেটের মাধ্যমে আমরা মাল্টিপল ওয়েতে ডেটা শিট অনেক বড় শিট থেকে কালেক্ট করতে পারবো। আমরা বিলুকআপের মাধ্যমে যেমন এক শিট থেকে আরেক শিটের ডেটা খুব সহজে নিয়ে চলে আসতে পারি, বা কপি করে নিয়ে আসতে পারি, বা প্রয়োজনীয় ডেটাটাকে মার্ক করে নিয়ে চলে আসতে পারি। তো ঠিক সেমভাবে তার চেয়ে ভালো ওয়েতে ডিগেটের মাধ্যমে আমরা ডেটাটা ডিগেট করে ডেটাটা নিয়ে চলে আসতে পারবো। আমার প্রয়োজনীয় ডেটাটা অনেক বড় ডাটাবেস থেকে বেরো করে নিয়ে চলে আসতে পারবো। তো আমরা ডিগেটের বিলুকআপের পরিবর্তে ডিগেট কিভাবে ইউজ করব। তো বন্ধুরা, দেখতে হলে সঙ্গে থাকুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, আমার এখানে একটি ডেটা টেবিল আছে। তো এই ডেটা টেবিল থেকে আমি যে কোনো একটা ডেটার এগেনস্টে বা যে কোনো একটা ডেটার রেফারেন্সে আমি এখানে ডেটা কপি করে নিয়ে আসবো। তো আমি সেম জিনিসটা এখানে সিরিয়াল নেম ক্লাস রোল মার্ক আছে, তো আমি সেম হেডলাইনটা এখানে বা মেইন মেনু বারটা এখানে কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে চাচ্ছি যে কোনো একটা নাম বা সিরিয়ালের এগেনস্টে ডেটা বিলুকআপ না করে ডিগেট করে আমি ডেটাটা নিয়ে চলে আসব। সাপোজ আমি এখানে সিরিয়াল দিই 3 দেওয়ার পর আমি এখানে এই 3 যত ক্লাস রোল মার্ক নেম ডেটাগুলো আমি এখানে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমাকে ডিগেট ফর্মুলা ইউজ করতে হবে। ডিগেট ফর্মুলা ইউজ করতে আমরা জানি যে প্রত্যেকটি ফর্মুলা ইউজ করতে গেলে আমাকে ফার্স্টলি ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমাকে রাইট করতে হবে ডিগেট, ডিজিইটি ডিগেট। এই যে ডিগেট চলে এসেছে। ডিগেট আসার পর আমাকে বলতেছে ডেটাবেস, তারপরে ফিল্ড, তারপর ক্রাইটেরিয়া। তো ডেটাবেস বলতে আমরা বুঝি আমরা যে ডেটা থেকে ডেটাটা নিয়ে আসবো সেই ফুল ডেটাটাকে। আমি যদি একটা পুরো শিট থেকে ডেটা নিয়ে আসি, তো পুরো শিটটাকে আমাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু এখানে একটা টেবিল থেকে ডেটা নিয়ে আসতেছি, তো আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। টেবিলটা সিলেক্ট করে দেওয়ার পর আমার এই ডেটাটাকে লক করে দিতে হবে। তো লক করতে গেলে আমাকে কী করতে হবে? F4 প্রেস করতে হবে। আমি আবারও বলছি, F4 প্রেস করতে হবে। F4 প্রেস করার পর ডেটাটি লক হয়ে গেল। লক হওয়ার পর আমাকে কমা দিতে হবে। তারপরে বলতেছে ফিল্ড, কোন ফিল্ডের ডেটা আমি নিয়ে আসবো। তো সাপোজ আমি এখানে ফিল্ড নেম ফিল্ড, তো নেম ফিল্ডকে সিলেক্ট করে দিলাম, কমা। তারপর বলতেছে ক্রাইটেরিয়া, আমি কোন ক্রাইটেরিয়ার এগেনস্টে ডেটা এখানে নিয়ে আসব। তো আমার ক্রাইটেরিয়া হলো অন। তো আমি এই সিরিয়াল অন এটুকু সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করলে হবে না, সিরিয়াল সহ মানে মেনু বার আর অন পুরো এটুকু সিলেক্ট করে দেন ব্র্যাকেট এটাকে সিলেক্ট করে তারপর আবার F4 প্রেস করে এটাকে লক করে দিতে হবে। F4 প্রেস করে লক করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এই যে সিরিয়াল 3-র নেম চলে এসেছে। তো আমি এই ডেটাটিকে ধরে সিরিয়াল নেম 3 চলে এসেছে, এটিকে ধরে আমি পুরো এদিক ডান সাইডে টান দিব। তো এই পুরো ডাটাটা ফিল আপ হয়ে যাবে। দেখেন আমি আলিম 3 নাম্বার সিরিয়ালের যতগুলো ডেটা সব হরিজন্টালি সুন্দরভাবে চলে এসেছে। ওকে, তো আমি ইচ্ছা করলে এখানে ভার্টিক্যালি যে ডেটাগুলো আছে এগুলো এখানে নিয়ে চলে আসতে পারবো এই ডিগেটের মাধ্যমে। তো আমার এখানে যেহেতু ডিগেট ফর্মুলা ইউজ করাই আছে, তো আমি এখানে চাচ্ছি যে রফিক সাহেব বা শফিক সাহেবের ডেটা নিয়ে আসার জন্য। তো আমি এখানে কি করব, 3-এর পরিবর্তে এখানে 5 দিব, ইন্টার। 5 দেওয়ার পরে দেখেন আমার এখানে 5-এর যে ডেটাগুলো ছিল এখানে চলে এসেছে। হ্যাঁ, তো আমি এখানে 4 দিয়ে দেখি আসে নাকি। 4 দেওয়ার পরেও 4-এর ডাটাগুলো এখানে চলে এসেছে। তো আমরা ইচ্ছে করে ডিগেটের মাধ্যমে সুন্দরভাবে মাল্টিপল ওয়েতে হরিজন্টাল প্লাস ভার্টিক্যালি ডেটাগুলো সুন্দরভাবে নিয়ে চলে আসতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।